আসসালামু আলাইকুম। যারা নতুন রাঁধুনি অথবা যারা ব্যাচেলার, যারা করলা ভাজি করতে গেলে চিন্তা করেন যে করলা ভাজি খুবই তিতা, কিভাবে করব। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি একদমই সহজ উপায়ে, আর যেভাবে তৈরি করলে বা যেভাবে রান্না করলে করলা ভাজি তিতা হবে না, সব টিপসই থাকবে এই রেসিপিতে। আশা করি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে। তো করলা ভাজি তৈরি করার জন্য আগে এখানে আমি প্রায় বড় বড় সাইজের 2টা করলা একদম কুচি করে কেটে নিয়েছি, আর ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখানে আমি একটু মিডিয়াম সাইজের 2 থেকে 3টি আলু খোসা সহকারেই কুচি করে নিয়েছি। আর এখানে বেশ কিছুটা চিংড়ি মাছ নিয়েছি। আপনারা চাইলে চিংড়ি মাছ দিতে পারেন, চিংড়ি মাছ দিলে ভালো লাগবে। আর না থাকলে হাতের কাছে কোনো সমস্যা নেই, চিংড়ি মাছ ছাড়াও করা যাবে। এখানে বেশ কিছুটা পেঁয়াজ কুচি নিয়েছি আর প্রায় 2-3টা কাঁচামরিচ নিয়েছি ফালি করে। আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমি প্রায় এরকম ভাজি বা রান্না সর্ষের তেলে করি, আপনারা চাইলে সয়াবিন তেলেও রান্না করতে পারবেন। তবে এখানে একটা টিপস থাকবে, করলা ভাজি করলে অবশ্যই তেলের পরিমাণটা একটু বেশি দেবেন এবং পেঁয়াজের পরিমাণটাও বেশি দেবেন। এখানে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি। চেষ্টা করবেন পেঁয়াজ কুচিটা একটু মোটা করে কাটতে আর পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিতে। তো পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কুচি করা আলু। তো আলুটা এখন ভেজে নিব। আমার হাজব্যান্ড বলতো যে আমি আগে করলা ভাজি একদম খেতামই না, কারণ তিতা লাগে। তিতা লাগে যেখানেই যেতাম, কোনো দাওয়াতে যেতাম অথবা নিজের বাসায়, আমি করলা ভাজি কখনোই খেতাম না। তো আলহামদুলিল্লাহ আমার বিয়ের পর আমি এখন যেভাবে করলা ভাজি করি, আমার হাজব্যান্ড একদম করলা ভাজি ওনার মিস হয় না। সাথে আমার বাচ্চারাও করলা ভাজি পছন্দ করে, ওরা খায়। তো আমি সেই জন্য প্রায়ই করলা ভাজি করি, আর তিতাটাও আলহামদুলিল্লাহ কম হয়। তো আলুটা কিছুক্ষণ একটু ভেজে চিংড়ি মাছটা একটু ভেজে নিলাম। তো চিংড়ি মাছটা কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে একটু ভেজে দিয়ে দিলাম করলা। করলা দেখতেই পাচ্ছেন একদমই ফ্রেশ। আর এইভাবেই আর রান্নাটা করব আমি। আর চুলার আঁচটা এই পর্যায়ে কিন্তু মিডিয়াম থাকবে, কোনোভাবেই চুলার আঁচটা লো করা যাবে না। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন কিভাবে জালটা জ্বলছে। আর একদমই কম আঁচে কখনোই করলা ভাজি করা যাবে না। করলা ভাজি কম আঁচে করলে অথবা ঢাকনা ঢেকে করলা ভাজি করলে কিন্তু করলা বেশি তিতা হয়ে যায়। তো আমি সবসময় এভাবে খোলাভাবে করলা ভাজিটা করি, আমার মার কাছে যেভাবে শিখেছি। তো এই পর্যায়ে আমি স্বাদমতো লবণ এবং সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ফালি করা কাঁচামরিচ। এবার আর কিছুই না, একটু পরপর উল্টে পাল্টে ভেজে নিব। আর একটু পরপরই এভাবে উল্টে পাল্টে দেব। আর কোনোভাবেই কিন্তু চুলার আঁচ বেশি কমাবো না এবং ঢাকনাও দেব না। ঢাকনা খোলা অবস্থায় আমি করলা ভাজিটা ভাজি করে নেব। তো এটা হচ্ছে কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে আসছে। আর দেখতেই পাচ্ছেন একটু নিচে হালকা হালকা মচমচে হয়ে যাচ্ছে। তো এভাবে করেই আমি ভেজে নেব। এভাবে করে ভাজি করলে করলা ভাজিটা একদমই ঝরঝরে হবে আর একদমই তিতা থাকবে না। আপনারা কোনোভাবেই করলা ভাজি করতে গেলে কিন্তু ঢাকনা দেবেন না, ঢাকনা ছাড়াই এভাবে ভাজিটা করে নেবেন। আর এই পর্যায়ে কিন্তু করলা ভাজিটা হয়ে গেছে। আর করলা ভাজি হওয়ার পরপরই সাথে সাথে গরম গরম কড়াই থেকে নামিয়ে আপনারা একটা বাটিতে আপনারা পরিবেশন করবেন বা বেড়ে নেবেন। এতে করে করলা তিতাটা অনেক অংশে কমে আসবে। আর করলা ভাজি আপনারা যেই পাত্রে বেড়ে রাখবেন, সেই পাত্রটা কোনোভাবেই কিন্তু গরম গরম অবস্থায় ঢাকনা দেওয়া যাবে না। যে প্লাস্টিকের ঝুড়িগুলো আছে বা নেট আছে, নেট জাতীয় আপনারা কোনো একটা ঝুড়ি দিয়ে ঢাকনাটা ঢেকে রাখবেন যাতে কোনোভাবে ময়লা না পড়ে। তবে করলার যে গরম বাতাসটা বা করলার যে গরম যে ভাবটা, সেটা যাতে তাড়াতাড়ি সরে যায়। তো যেই পর্যায়ে করলার ভাবটা একদমই হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, গরম ভাবটা চলে যাবে, সে পর্যায়ে আপনারা ঢাকনা দিয়ে রাখবেন। এতে করে দেখবেন অনেক অংশে করলা ভাজি তিতা খুবই কম লাগবে আর খেতেও ভালো লাগবে। তো আশা করছি রেসিপিটা ভালো লাগবে, আর টিপসগুলো ফলো করে অবশ্যই আপনারা করলা ভাজিটা করার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আপনাদের করলা ভাজিটা খুবই মজার হবে এবং তিতা কম লাগবে। তো এভাবে সবুজ সবুজ থাকা অবস্থায় কিন্তু আমি নামিয়ে নিয়েছি। আর বেশি সময় কিন্তু লাগেনি আমার রান্না করতে। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই রেসিপির জন্য একটা লাইক কমেন্ট করে দিয়ে যাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এতক্ষণ ধৈর্য ধরে আমার রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।